কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তোমার এক মেয়ের খুশির জন্য আরেক মেয়ের খুশি কোনো মতে কেড়ে নিতে পারো না। যখন সম্পর্কটাই পাল্টে গেছে তখন সেটা কি করে সম্ভব যেটা 1 বছর আগে ছিল? সুমন আর কার্তিক একে অপরকে ভালোবাসে। ওরা দুজনে মিলে একটা নতুন জীবনের স্বপ্ন দেখেছে। এটা খুবই অন্যায় হবে ওদের সাথে। ন্যায় অন্যায় আমি এত কিছু বুঝি না। এই মাকে আর ন্যায় অন্যায়ের কথা বলো না তুমি ঠাকুরপো। এই মুহূর্তে তার মমতা কিচ্ছু বুঝবে না। এই মুহূর্তে আমার কাছে একটা বিষয়েরই গুরুত্ব রয়েছে, আর সেটা হলো করণের জীবন। সুমনকে করণের স্ত্রী হওয়ার নাটকটা এখন চালিয়ে যেতেই হবে। হ্যাঁ, এই নাটকটা সুমনকে এখন করতেই হবে। আমরা দুজনে এই সিদ্ধান্তই নিয়েছি। যতদিন না করণ একেবারে সুস্থ হয়ে উঠছে ততদিন ওকে এই সম্পর্কের সত্যিটা বলবো না। আমরা আমাদের এই সম্পর্ক ভুলে যাব। কিন্তু আমার মন কখনোই এটা ভুলবে না যে এখন কার্তিকই আমার স্বামী। আর করণ আমাদের দুজনের দায়িত্ব। আর সেই দায়িত্বটা আমরা দুজন নিশ্চয়ই পালন করব। এই সময়টা আমাদের ভেঙে পড়ার নয়, বরং করণকে সেই সাহস জোগাতে হবে যাতে সময় এলে ও এই সত্যিটা মেনে নিতে পারে। আর সেই কারণেই এই সব কিছুর জন্য আমাদের দুজনের আপনাদের সাহায্য প্রয়োজন। তুই আবার আমাকে ঋণী করে দিলি রে মা। তোর এই ঋণ একজন মা কোনোদিনও ভুলবে না। এই মায়ের মমতা তোর কাছে আজ চিরঋণী হয়ে গেল। না মা, আপনজনের এই ভালোবাসা কখনোই ঋণ নয়। এটা তো শুধুই একে অপরের কঠিন সময় একে অপরের পাশে দাঁড়ানো। তোরা দুজনে যে দায়িত্ব আজ পালন করছিস তার জন্য আমরা সবাই তোদের পাশে আছি মা। কার্তিক, সুমন, অনেক বড় হৃদয়ের মানুষ তোমরা। দাদুভাই, কালকে যখন করণ নিজের চোখ খুলবে আমরা সবাই ওর সামনে সেরকমই আচরণ করব যেমন ঠিক 1 বছর আগে করতাম। সবকিছু বদলানোর পরেও কিচ্ছু বদলাবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কার্তিক, এবার আমাকে করণের কাছে যেতে হবে।
सावन सावन हरा हरा, फिर भी मन है डरा डरा। तेरी चाहत की पंख लगे पाँव में। অনেক রাত হয়ে গেছে, এবার তুমি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। ঠিক আছে। খেয়াল রাখিস ওর। শ্যাম বাহাদুর, হ্যাঁ দাদা বাবু। সরিয়ে দাও এইসব। শুনছো, আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। আমি করুণকে ঠিক সময়ে আনতে পারলাম না। না মা, করণ উঠেছে নাকি? না দাদু, এখনো ঘুমোচ্ছে।
ওপরে ওর পাশে কেউ আছে তো? হ্যাঁ, গুড্ডি দিদি আছে ওর কাছে। নে মা, কার্তিকে গিয়ে আরতিটা দিয়ে আয়। আর তার সাথে ওর জন্য চাটাও নিয়ে যাস, ছাদে আছে। ঠিক আছে মা। টিকু, এসব কি হচ্ছে? ভালো করে মুখস্থ করো এগুলো। আজকাল পড়াশোনা করতে তোমার একদম ভালো লাগছে না, তাই না? চলো ভালো করে মুখস্থ করো। মা, মামা উঠে গেছে। গুড মর্নিং। এবার শরীর কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। করণ, তুই কাল রাতে অকারণে এত চিন্তা করছিলি, আর তুই জানিস তোর জন্য আমাদের কত দুশ্চিন্তা হচ্ছিল। যদি আমাদেরকে তুই একটু ভালোবেসে থাকিস তাহলে নিজেকে আর কখনো এভাবে কষ্ট দিবি না। জানি এতটা বিরক্ত তো টিকুও তোকে করে না যতটা আমি তোকে করি, বাট আই প্রমিস এরকম আর আমি কখনো করব না। আমি এই নতুন জীবনটা সবাইকে দুঃখ দেওয়ার জন্য নয়, সবাইকে সুখ দেওয়ার জন্য পেয়েছি। একদম। আচ্ছা একটা কথা বলতো, যে আমার সুমন কোথায় গেল? তুই তো জানিসই যে যতক্ষণ আমি ওর মুখ দেখছি ততক্ষণ আমার মর্নিং গুড মর্নিং হয় না। হ্যাঁ, ও তো বাইরে আছে, কাজ করছে হয়তো কোনো। না 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 না, কাজ টাজ কিচ্ছু হবে না, ওকে সকালবেলায় আমার সামনেই থাকতে হবে। ও সারা রাত এখানেই বসেছিল তোর কাছে। আমরা তো সবাই মাঝে মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিয়েছি, কিন্তু ওই বেচারি তো একবারও দু চোখের পাতা এক করেনি, আর এখনো বাড়ির কাজে হেল্প করছে। কিন্তু তুই তো চাস যে ও যাতে কোনো কাজ না করে, সারাদিন শুধু তোর সামনে বসে থাকবে, তাই তো? হ্যাঁ। করণ, তুই কত জেদ করিস। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। এবার যা। যাচ্ছি তো। তাড়াতাড়ি যা না। আরে আরে যাচ্ছি রে বাবা, এত বড় হয়ে গেছিস তুই করণ, এখনো তুই বাচ্চাই রয়ে গেলি। যা না তুই তাড়াতাড়ি। করণ কেমন আছে? কেউ আছে তোর কাছে? হ্যাঁ, গুড্ডি দিদি আছে, আর আমিও যাচ্ছি। চা। চাটা তো খেয়ে নাও। হ্যাঁ। কেমন আছো তুমি? আমি ঠিক আছি। সুমন,
করণ ঘুম থেকে উঠে গেছে, তাড়াতাড়ি চল, তোকে ডাকছে। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে যেতে হবে। পড়াশোনা সব বাদ দাও, চলো পেপার দিয়ে প্লেন বানিয়ে ছাদে গিয়ে উড়াই। একদম না, এক্ষুনি মা আসবে, কান মুলে দেবে তোর। এখন হোমওয়ার্ক কর। টিকু, এখন যা, তুই গিয়ে খেলা কর, ঠিক আছে? মামা পড়াশোনা? ওরে, পড়াশোনা করার এখন অনেক বয়স আছে, এখন পড়লে খেলবি কখন? যা গিয়ে খেলা কর। এই নে। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি, কিন্তু তুমি তো জানোই যে আমার সমস্ত রোগের ওষুধ হলে তুমি। তুই উঠে গেছিস? গুড মর্নিং মম ডার্লিং। গুড মর্নিং। আরে মাকে ডার্লিং মা গুড মর্নিং, আর বোনের দিকে তো তাকাচ্ছই না। আরে দেখেছি, পেঁচিকে দেখবো না? কিন্তু এটা বল, বড়কে? আমি তো নে, তাহলে গুড মর্নিং বল। গুড। আচ্ছা, একটা কাজ কর, যা আর গিয়ে আমি যা যা খেতে ভালোবাসি, পরোটা, ভুজিয়া, আলু ভাজা আর হ্যাঁ সুজির হালুয়া বানা। বানিয়ে দেবো তো। আমার ছেলে যে এত বড় একটা লিস্ট দিয়েছে, আমাকে সাহায্য কে করবে? সুমন, চল। মা, সুমন একটু এখানেই থাকুক না। এই পেঁচিটা আছে না, একে নিয়ে যাও। এই পেঁচি, যা যা গিয়ে মাকে হেল্প কর, যা। কেন কেন আমি কেন হেল্প করব? আমি এখানে অতিথি, সেবা দিতে নয় সেবা নিতে এসেছি। আপনার বউ, উনি বানাবেন আপনার জন্য খাবার, আমি কেন বানাবো? চল সুমন। আরে আরে, যদি কিছুক্ষণ ও আমার পাশে থাকে তাতে তোর কি এসে যায়? তোমার সাথে আছে তো তোমার ডার্লিং মা, একটু সময় ওনার সাথেও কাটাও না। আমরা চললাম তোমার খাবার বানাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। চলো সুমন। যেতে দে বাবা, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি একটু তেল বের করে দিচ্ছি। কাঞ্চন, ব্যাস সুমন, ব্যাস। আমি আর এই নাটক করতে পারছি না। সব সময় এই মিথ্যে অভিনয় করতে পারবো না সুমন। এই সময় এরকম ভেঙে পড়ার নয়, সাহস আর বুদ্ধি দিয়ে চলতে হবে। কথায় আছে না, দু নৌকায় পা দিলে মানুষ সব সময় ডুবেই যায়। এবার জমে গেছে এই খেলাটা।